নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পটলের একটি নিরামিষ অসাধারণ স্বাদের রেসিপি, মুগ পটলের রেসিপি, যা কিন্তু নিরামিষের দিনে রুটি পরোটার সাথে যেমন ভালো লাগে তেমনই ভাতের সাথেও খেতে ভালো লাগে। তার জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, এলাচ, গোলমরিচ এবং দারচিনি। ধনে আর জিরেটা সমপরিমাণে আমি এখানে নিয়েছি। এলাচ দিয়েছিলাম দুটো, দারচিনি একটা, আর গোলমরিচ দিয়েছিলাম 4-5টে মতো। ভালো করে ভেজে নেবার পরে খুব সুন্দর করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 বাটি মুগ ডাল খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না অবধি ডালটা খুব ভালো করে ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এখানে ডালটা ভেজে নিতে হবে। এখানে আমি 1 বাটি মুগ ডালের ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডালটা আমি 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিয়েছিলাম, যাতে ডালের কালারটা একটু ব্রাউন কালার হয়ে যায়, মানে খুব সুন্দর একটা মুগ ডাল ভাজলে স্মেল বের হয়, সেই গন্ধটাও যাতে বেরিয়ে আসে এবং ডালটাও যেন খুব ভালো করে ভাজা হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমাদের ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তার জন্য আমি একটি পাত্রের মধ্যে ডালটা তুলে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে ভাজবার ডালটার কোনো প্রয়োজন নেই। ডালটা বেশি পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপরে আমি একটি পাত্রের মধ্যে ডালটা তুলে নিয়েছি। তারপরে যেহেতু ডালের মধ্যে অনেক সময় ধুলোবালি থেকে থাকে, সেই কারণে আমরা এটা বারে বারে করে জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে যতক্ষণ অবধি জলটা পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু ধুয়ে নেব। আমি কিন্তু এখানে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডালটা খুব সুন্দর করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে কড়াই একটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। অতি অবশ্যই করে রান্নাটা সর্ষের তেলে করবেন, তাতে করে টেস্টটা বেশি ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং সামান্য একটু পরিমাণ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো। তারপর আমি আগে থাকতে পটল খোসা ছাড়িয়ে একটা পটলকে 2 ফালি করে রেখেছিলাম। আর পটলগুলো দেখে হয়তো আশা করি আপনারা বুঝতে পারছেন খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নিইনি, কিছুটা দাগলা দাগলা খোসা রয়েছে, মানে কিছুটা পরিমাণ খোসা রয়েছে, কিছুটা পরিমাণ ছাড়িয়েছি। ঠিক এইভাবে কিন্তু পটলগুলোকে কেটে নিতে হবে। একদম যদি খোসা ছাড়িয়ে নেওয়া হয় তাতে কিন্তু পটলের টেস্ট অতটা আসে না। আমি যতবারই পটল রান্না করি না কেন, যেই রেসিপি করি ঠিক এইভাবেই কিন্তু একটু কিছুটা পরিমাণ খোসা রাখি, কিছুটা পরিমাণ ছাড়িয়ে দিই, এইভাবেই করি। এরপরে পটলটা দেওয়ার পরে নুন হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে নুন হলুদ মাখিয়েও পটলটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে একেবারে কড়াইয়ের তেলের মধ্যেই নুন হলুদটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 20 মিনিট পটলটা রান্না হওয়ার জন্য দিয়েছিলাম, যাতে পটলটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং তার সাথে ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। 20 মিনিট পর ঢাকা খুলে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন পটলটা মোটামুটি আমাদের ভাজা হয়ে এসছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গিয়েছে। তাও আমি ঢাকা খুলে এখানে আমি 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে পটলগুলো একটু দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে যায়। পটলগুলো একটু লালচে করে ভাজলে এই মুগ পটলের রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়। সেই জন্য পটলটা আমি এখানে একটু কড়া করে ভাজবো। অনেকেই আছেন পটল কড়া করে ভাজা পছন্দ করেন না, তারা একটু নরম করেও ভাজতে পারেন। আবারও ঢাকা দিয়ে আমি 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে খুব সুন্দর করে যাতে ভাজা হয়ে যায় সেই জন্য দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে দেখুন খুব সুন্দর করে কিন্তু পটলটা ভাজাও হয়ে গিয়েছে এবং লালচে লালচেও হয়ে গিয়েছে। এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে পটলগুলো যেহেতু আমাদের একদম ভাজা কমপ্লিট, এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে পটলগুলো তুলে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজলে পটলগুলো ভীষণ নরম হয়ে যাবে, সেই জন্য এর থেকে বেশি কড়া করে ভাজবার কোনো দরকার নেই। পটলগুলো একটি পাত্রের মধ্যে তুলে আমি একটা সাইডে রেখে দেব। তারপরে পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করব। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, তবে সর্ষের তেলে করলে টেস্ট অনেকটাই ভালো হয়। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা এবং এখানে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা। পুরো ঝালটাই কাঁচা লঙ্কার ঝালই কিন্তু হবে। সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ঠিক সেই পর্যায়ে আমরা আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আদার একটা কাঁচা গন্ধ রয়েছে,
তাই আমি এখানে মিনিট 5 হাতে সময় নিয়ে আদা কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে একে একে করে নুন এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়েছি সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে আদা কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু আমাদের এটা মিশিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না অবধি মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে টমেটোও ব্যবহার করব, কিন্তু টমেটোটা পরে দেব, মশলা কষানোর সময় কিন্তু দেবো না। আপনারা চাইলে কষানোর সময় টমেটো দিয়ে দিতে পারেন, তবে আমি টমেটো পরে দেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। ঠিক সেই পর্যায়ে লম্বাটে করে আমি এখানে আলু কেটে রেখেছিলাম, মানে একটা আলুকে আমি 4 ফালি করেছি। যেহেতু পটলগুলো লম্বাটে করে কেটেছি সেই কারণে কিন্তু আলুগুলো লম্বাটে করেই এখানে আমি কেটেছি। আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা যেহেতু কাঁচা রয়েছে, মানে আগে থাকতে সেদ্ধ বা ভাজা আমি কিছুটাই করে নিইনি, সেই জন্য কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলার সাথে আলুটা খুব ভালো করে কষানো হচ্ছে, মিনিট 5 হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর আলুটা ভেজে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডালটা দেওয়া হবে, ডালের সাথে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন মশলার মধ্যে দিয়ে কষানো হয়ে যাবে তখন ভেজে ধুয়ে রাখা মুগ ডালটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। মুগ ডালটাও আমি এখানে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মশলার সাথে এবং আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে মশলার সাথে কষানো হবে ততই কিন্তু এই তরকারিটার টেস্ট বাড়বে। আর এটা এমন একটা রেসিপি যা গরম ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, তেমন রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। এই মুগ পটল এতটাই সুন্দর খেতে হয়, নিরামিষের দিনে বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড়রা সকলেই ভীষণ পছন্দ করবে। যারা বানিয়ে দেখেছেন বাড়িতে এর আগে এই রেসিপিটি তারা তো জানেন কতটা সুন্দর খেতে হয়। আর যারা বানাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। ডালটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 300 ml মতো জল, ফুটন্ত গরম জল একদম গরম করে নিয়েছিলাম ধোঁয়া ওঠা পর্যন্ত, সেই ফুটন্ত গরম জলটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। অতি অবশ্যই করে গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু চলবে না। গরম জলটা দেওয়ার পরে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব, যাতে ডাল এবং আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। খুব ভালো করে কিন্তু আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে মিশিয়ে নিয়েছিলাম। যেই পর্যায়ে একটু ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 20 মিনিট আলু আর যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকা খুলে দেখব অনেকটা পরিমাণে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। তারপরেও কিন্তু আমি এখানে আরও 15 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা এবং আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম যতটুকু পরিমাণ সেদ্ধ হতে বাকি ছিল। আর এখানে আমি ঢাকা দিইনি, আপনারা চাইলে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। আমি এখানে ঢাকা দিয়ে রাখিনি, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখানে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। তাতে করে কিন্তু আমার এখানে আলু আর ডালটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি একটা মাঝারি সাইজে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছিলাম মশলা কষানোর সময় টমেটো দিইনি, টমেটোটা পরে দেব। মশলা কষানোর সময় টমেটোটা দিলে টমেটোটা একদম গলে যায়, সেই জন্য যাতে একটু গোটা গোটা থাকে, এতে করে কি হয় খেতে ভালো লাগে, সেই জন্য আমি লাস্টের দিকে দিয়েছি। আপনারা চাইলে মশলা কষানোর সময় টমেটোটা দিয়ে কষিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই পর্যায়ে দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর তার সাথে সাথে আলুটাও আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর এই তরকারিটা একটু গা মাখা মাখা হয়, সেই জন্য বেশি জলেরও ব্যবহার করার দরকার নেই। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে একটু জল দিতে পারেন, তবে একদম মাখো মাখো হয় তরকারিটা, সেই জন্য আর সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। তারপরে আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরেও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব, যাতে পটলগুলো ডালের মধ্যে এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। পটলগুলো মেশানোর পরে আমি এখানে 5 মিনিট পটলগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছিলাম, যাতে মশলাটা পটলের ভেতরে একটু ঢোকে। খুব সুন্দর করে ফুটিয়ে নেবার পরে আমরা যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম, গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি, গোলমরিচের সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কোরানো নারকেল এবং 1 চামচ গাওয়া ঘি। এতে তরকারির টেস্ট অনেকটা বেড়ে যাবে, আর তার সাথে সাথে যে ভাজা মশলাটা পুরো অমৃত লাগবে তরকারিটা খেতে। ভাজা মশলাটা অতি অবশ্যই করে তরকারিতে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের এই মুগ পটল একদম রেডি হয়ে যাবে।
আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমাদের মুগ পটল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি ভাজা মশলা, নারকেল কোড়া এবং গাওয়া ঘি দিয়ে 7 থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছিলাম, যাতে করে ফ্লেভারটা সমস্ত তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণই লোভনীয় হয়। রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে, ঠিক তেমন ভাতের সাথেও খেতে ভালো লাগে। নিরামিষের দিনে বাড়িতে অনায়াসে কিন্তু এই মুগ পটল রেসিপি বানিয়ে নিতে পারবেন। এক পদেই কিন্তু পাতের অর্ধেক ভাত শেষ হয়ে যাবে, এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।